আচ্ছা, সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো এটা হচ্ছে যেই প্রিভিয়াস ইয়ারটা আমাদের চলছিল এটা সেকেন্ড পার্ট। তো বাকি কোয়েশনগুলো আজকে সলভ করবো, এবং তার আগে আমরা একটু আমাদের পেড ক্লাসের ব্যাপারে বলে দিই। তোমরা জানোই যে 13 এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। 13 এপ্রিল হচ্ছে রিজনিং ক্লাস হবে এবং 14 এপ্রিল ম্যাথ ক্লাস হবে, এবং তারপরে এইভাবে চলতে থাকবে যে শনিবার রিজনিং এবং রবিবার ম্যাথ। তো এই ক্লাস কী ফিজ আছে সেটাও বলে দিই। প্রত্যেক ক্লাসের ফিজ হচ্ছে 10 টাকা, মানে এটা 1 কাপ চায়ের দামেরও কম দামে তুমি একটা ক্লাস পেয়ে যাবে। আর ভ্যালিডিটি বলে কোনো কনসেপ্টই নেই আমাদের কাছে। তুমি একটা ক্লাস নিলে, এবার তুমি যতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, যতদিন তোমার প্রয়োজন আছে ওই টপিকটার, ততদিন ওই ক্লাসটা তোমার কাছে থাকবে। তুমি ওই ক্লাসটা ততদিন অবধি দেখতে পাবে। বোঝা গেল? ভ্যালিডিটি বলে আমাদের কাছে কোনো কনসেপ্টই নেই। আমরা ওই 1 বছরের ভ্যালিডিটি, 6 মাসের ভ্যালিডিটি, তারপরে আবার টাকা দাও, রিনিউ করো, এই জিনিস আমরা বিশ্বাস করি না। অনেক চ্যানেল দেখেছি, সেই চ্যানেলগুলো দেখে আমার খুব রাগ হয়। তো ওই সমস্ত দেখার পরেই আমরা এই জিনিসটা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে এই জিনিসটা আমাদের মনে হয়েছে যে এই জিনিসটা থাকা উচিত নয়। কারণ একটা জিনিস যখন তুমি কিনছো টাকা দিয়ে, মানে ওটা কিনছো মানে সেটা তোমার কাছে সারা জীবন থাকবে, তুমি ভাড়ায় নিচ্ছ না। সেরকমই এই ক্লাসগুলো তুমি তো ভাড়ায় নিচ্ছ না, তাই না? তুমি টাকা দিচ্ছ, টাকা দিয়ে ক্লাসটা কিনছো, তো ওই ক্লাসটা তোমার সাথে আজীবন থাকা উচিত। তো সেইটা ভেবেই আমরা এখানে ভ্যালিডিটি কোনো কনসেপ্টই রাখিনি। লাইফ টাইম ভ্যালিডিটি যেটা তোমরা বুঝবে আর কি, লাইফ টাইম ভ্যালিডিটি একদম। আর কি থাকবে, 110+ ঘন্টার ক্লাস থাকবে। মানে ম্যাথে যদি বলো সেটা হচ্ছে তোমার 110 ঘন্টার বেশি তোমার ক্লাস থাকবে। রিজনিংয়ে খুব সম্ভবত 90 ঘন্টার ক্লাস থাকবে। তো মোটামুটি 110 ঘন্টা এবং 90 ঘন্টার উপরে ক্লাস, এবং তার সাথে প্র্যাকটিস ম্যাটেরিয়াল থাকবে। মানে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমরাই দেবো, আমরাই প্রোভাইড করবো, এবং প্রত্যেক 2 সপ্তাহ পর একটা, অথবা প্রত্যেক মাসে 2 বা 3টে ডাউট ক্লাস থাকবে। তো ওই ডাউট ক্লাস বা তোমার ওই প্র্যাকটিস ম্যাটেরিয়াল, এর জন্য আলাদা কোনো ফিজ নেই। ওটাই 10 টাকা যেটা নিচ্ছি আমরা প্রত্যেক ক্লাস বেসিসে, ওই 10 টাকার মধ্যেই সব ওই টাকাটা থাকবে। তো এবার চলো আজকের অঙ্কতে এবার চলে যাই। পেড ক্লাস ব্যাপারে সব বললাম তোমাদের। পেড ক্লাসের ব্যাপারে তোমরা যদি পেড ক্লাস নিতে চাও, তাহলে এইখানে নাম্বার তো দেওয়াই আছে, এই নাম্বারগুলো দেওয়াই আছে, 2টো নাম্বার, একটা আমার নাম্বার, একটা শুভম স্যারের নাম্বার। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো যদি আরও ডিটেলে জানার দরকার হয়। তো জেনে নিও তারপরে। আর এখন আপাতত আমরা অঙ্কে চলে যাই। চলো, প্রথম অঙ্ক কী বলছে? In an election between 2 candidates, one candidate got 60% of the valid votes. খুব ভালো কথা। If the total number of votes polled were 8850 and 10% of the votes were invalid. 8850 এই 10% ভোট ইনভ্যালিড হয়েছে, মানে কতগুলো ইনভ্যালিড হয়েছে? 8850 10% মানে জাস্ট একটা শূন্য কাটবে। তাহলে 885 এটা হয়েছে কত, মানে কি হয়েছে? এটা ইনভ্যালিড ভোট হয়েছে। তাহলে আর ভ্যালিড ভোট কতগুলো আছে? ভ্যালিড ভোট আছে 8850 মাইনাস 885। এখান থেকে আমরা কী পাই? 5, তারপরে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14। চলো এটা বসিয়ে করেই নিই, ভুলভাল করার কোনো দরকার নেই। 885, 5, এখানে একটা 9, 10, 12, 14, 15, 6 এখানে দিয়ে দিল 9, এইখানে 1, 7, মানে এইটা হচ্ছে তোমার ভ্যালিড ভোট। এবার কী বলেছে? 60%, যে জিতেছে সে 60% পেয়েছে, আর যে হেরেছে সে ভ্যালিড ভোটে বাকিটা পেয়েছে, মানে বাকিটা কত? 40%। তাহলে 7965 এর 40%, ফ্র্যাকশন কত? 2/5। 5 দিয়ে কাটো, 5, 15, 75, 4, 6, 5, 9, 45, 46, 1, 5 মানে হচ্ছে 3, মানে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, হাতে রইল 1, 5 দুগুণে 10, 11, হাতে রইল 1, 2, 3186। এটা হচ্ছে তোমার অ্যান্সার, 3186। চলো পরের অঙ্কে যাওয়া যাক এবারে। A person completes 80 km of a journey at 10 km per hour and remaining 70 km in 7 hours. The average speed of the whole journey. তাহলে টোটাল কত গেছে? 80 + 70, 80 + 70। আর প্রথমটা গেছে কি? 80 কিলোমিটার গেছে কি 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে।
তাহলে 80 কিলোমিটার আমি 10 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাচ্ছি, তাহলে টোটাল কত টাইম লাগছে? 8 ঘন্টা। আর তারপরে 70 কিলোমিটার আমি 7 ঘন্টায় গেছি, তাহলে 7 ঘন্টা। তাহলে এখানে কত আসছে? 80 + 70 কত? 150। নিচে কত? 15। তাহলে এটা হবে অ্যান্সার 10, মানে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এর অ্যাভারেজ স্পিড। By working 12 hours a day, 90 people can complete a work in 16 days. How much work will be left after 24 days? আচ্ছা, সোজা অঙ্ক। 12 hours 90 people into 16 days by 1। 1টা করলাম যে কাজের পরিমাণ, কাজের গোটা কাজটাকে আমরা ধরে নিচ্ছি 1। এটা ইকুয়াল টু কত? 24 ডেজ, 24 ইন্টু 70 ইন্টু 8 বাই ডাব্লু, মানে কতটা কাজ করেছে আমরা জানি না, সেই জন্য ওটাকে ডাব্লু ধরলাম। 0 0 কাটো, 8 দিয়ে 16কে কাটো 2, 12 দিয়ে 24কে কাটো 2, আর কোথাও কাটা যাচ্ছে? 2 দিয়ে এই 2কে কাটো। আচ্ছা, তাহলে ডাব্লু ইকুয়াল টু কত হবে? 7/9। তাহলে এই যে এই 24 জন যেটা দিয়েছে লাস্টে কোয়েশ্চেন, যে 24 দিনে 70 জন 8 ঘন্টা কাজ করলে কতটা কাজ শেষ হবে, তাহলে কী পেলাম? 7/9। তাহলে বাকি থাকছে কত? 1 - 7/9 ইকুয়াল টু 2/9। 2/9 আছে এখানে? হ্যাঁ, চলো পরের অঙ্কে যাই। To buy a car, Sahil borrowed some amount at 10% simple interest rate. He has paid some loan amount rupees 181500 is due, which he has to pay in 3 years. What will be the annual installment? আচ্ছা, 10% বলেছে, 3 বছর বলেছে, মানে 100, তারপরে 110, তারপরে 120, টোটাল কত? 330। তাহলে 330 ইজ ইকুইভ্যালেন্ট টু 181500। কী বলেছে? অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে 100 ভ্যালু কত? 100 ইকুয়াল টু 181500 ইন্টু 100 বাই 330। 0 0 কাটলো। আচ্ছা, পরের পেজে যাই, ক্যালকুলেশনটা একটু পরিষ্কার করতে হবে। 18150 ইন্টু 100 বাই 33। 3 দিয়ে কাটো, 3 11, 3 6 18 0 5 0, 11 দিয়ে কাটো, 5 11 55, 5 11 55 0, মানে এটা হবে হচ্ছে 550000, মানে 55,000 টাকার ইনস্টলমেন্ট। কী আছে? এই থার্ড অপশান হবে। পরের অঙ্কে যাই এবারে। A book is sold at a discount of 32% and an additional discount of 25% is allowed on a cash payment. এটা তো আমি পার্সেন্টেজে করিয়েছিলাম সাকসেসিভ। -32 -25 প্লাস 32 ইন্টু 25 বাই 100। -32 - 25 মানে হচ্ছে 42 52 57, -57 প্লাস 25 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 8, প্লাস 8 ইকুয়াল টু কত? -49, মানে 49% ছাড় দিয়েছে। মানে 100 টাকার জিনিসে আমি যদি 49 টাকা ছাড় দিই, তাহলে বিক্রি করলাম কত টাকায়? 51 টাকায়। তাহলে আমরা বলতে পারি তো 2550। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 51 ইজ ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু 2550। আর জানতে কি চেয়েছে? ফাইন্ড দ্য মার্কেট প্রাইস অফ দ্য বুক। মার্কেট প্রাইস মানে সরি মার্ক প্রাইস বলেছে। মার্ক প্রাইস মানে যেটা আর কি গায়ে লেখা থাকে। তাহলে গায়ে লেখা ছিল কত? 100 টাকা। 2550 ইন্টু 100 বাই 51। আচ্ছা, 51 দিয়ে এটাকে যদি কাটো, এটা হচ্ছে 50, তাহলে এটা হবে অ্যান্সার 5000। এটা হবে তোমার অ্যান্সার। আচ্ছা, এখানে হ্যাঁ 1 নম্বর অপশানটা। পরের কোয়েশ্চেন কী আছে? 5 years of simple interest on an amount of rupees X is 2/5 of the principal, মানে প্রিন্সিপাল
এবং ইন্টারেস্ট, প্রিন্সিপাল যদি 5 টাকা হয়, ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা, বা এটা বলতে পারি 5 ইন্টু 20 করো, এখানেও 2 ইন্টু 20 করো, মানে প্রিন্সিপাল যদি 100 টাকা হয় তাহলে ইন্টারেস্ট হবে কত, 40 টাকা। তাহলে টোটাল 40% বা 40 টাকা পেয়েছে, আর সেটা কত বছরে পেয়েছে, 5 বছরে। তাহলে 1 বছরে কত পাবে, 40/5, 8%, ফার্স্ট অপশান। পরের অঙ্কে চলে যাই। In an examination the ratio of practical to theory marks is 3:7. খুব ভালো কথা, if 80% of the marks are scored, প্র্যাকটিক্যাল এবং থিওরি মার্কসের রেশিও হচ্ছে 3:7। তো আমরা ধরে নিলাম প্র্যাকটিক্যালে মার্কস আছে 30, থিওরিতে মার্কস আছে কত, 70। এবার কী বলেছে, 80% অফ দ্য মার্কস আর স্কোর ইন দ্য প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যালে মার্কস কত পেয়েছে, 30-এর 80% মানে কত, 24। আর থিওরিতে মার্কস কত পেয়েছে, থিওরিতে বলেছে দেখো 60%, মানে 70-এর 60% মানে 6-7 42। জাস্ট কী করবো, দুটো 30-এ 3-এর পিছনে একটা শূন্য আছে এবং 80-তে 8-এর সাথে একটা শূন্য আছে, দুটো শূন্য উড়িয়ে যে দুটো পরে থাকছে সংখ্যা ওই দুটো গুণ করে দেবো। 30-এর 80% মানে 3-8-এ 24, 70-এর 60% মানে 6-7 42। এবার কী জানতে চাইছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মার্কস স্কোরড ইন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, মানে 42:24 জানতে চেয়েছে। তাহলে এখানে কত, 6 দিয়ে 7, 6 দিয়ে 4, মানে 7:4, এটা হবে তোমার অ্যান্সার। এইখানে একটু লেখাটা পরিষ্কার হলো না, আমি আরেকটু ভালো করে লিখে দিচ্ছি। 7:4, এটা হবে তোমার অ্যান্সার, 7:4, 3 নম্বর অপশান। পরের অঙ্কে যাই, এবার কী আছে। হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ 35,455 ডিউ ইন 3 years অ্যাট 12% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। 35,455 অ্যানুয়াল ইনস্টলমেন্ট জানতে চেয়েছে আর ডেট বলে দিয়েছে। আচ্ছা, 12% সিম্পল ইন্টারেস্ট মানে আর কত বছর বলেছে, 3 years, মানে 100, 112, 124, টোটাল কত, 200, 336, 336 আসছে। তাহলে 336 ইজ ইকুইভ্যালেন্ট টু 35,455। আর এক একটা ইনস্টলমেন্ট জানতে চাই, তাই তো, ইনস্টলমেন্ট হোয়াট অ্যানুয়াল, হ্যাঁ, তাহলে এক একটা ইনস্টলমেন্ট জানতে চাইছে। 100 ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো পরের পেজে যাচ্ছি, 336 ইজ ইকুইভ্যালেন্ট টু 35,455, 35,455। তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু 35,455 ইন্টু 100 বাই 336। আচ্ছা দেখো এইখানে 3 দিয়ে যে, আচ্ছা কি আর কি বলেছে কোয়েশ্চেনটা দেখে নিই একটু। রাউন্ড অফ টু নিয়ারেস্ট রুপি, দেখো লাস্ট লাইনটা কি বলেছে, রাউন্ড অফ টু নিয়ারেস্ট রুপি। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে আমাদের কোয়েশ্চেনটা অ্যাপ্রক্সিমেশনে আনতে হবে, মানে অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেশন করে আনতে হবে। তাহলে যখন অ্যাপ্রক্সিমেশন করেই আনতে হবে, অ্যাপ্রক্সিমেশন তার মানেই হচ্ছে একটু লজিক্যাল গেস করতে হবে, বোঝা গেল। অ্যাপ্রক্সিমেশন কথাটার মানে হচ্ছে একটু লজিক্যালি গেস করতে হবে। তো একটু গেস করি, 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে 3 11 33, 3 দুগুণে 6, আচ্ছা 3 দিয়ে 5 10 14, 5 19 22। দেখো এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে কাটবে না, কিন্তু আমরা 3 দিয়ে জোর করে কাটবো এবং অ্যাপ্রক্সে একটা ভাগফল ধরে নেব। কীভাবে করবো দেখো, 3 11 33, 34 35 2 4, 3 8 24 দিয়ে এখানে 55 আছে। যদি এটা 54 হতো তাহলে এখানে হতো কত, 18, মানে 11 18 8 18 এই সংখ্যাটা হতো যদি এখানে 54 হতো, কিন্তু 55 আছে। তার মানে আমরা ধরে নিলাম যে 11,818 থেকে সামান্য একটু বেশি হবে, সামান্য একটু। এবার এইটাকেই এইভাবেই কাটাকুটি যদি করি, 7 দিয়ে এটাকে কাটবে, 7 112 6 1। আচ্ছা দেখি আর কি হতে পারে এখানে, যদি এখানে 7 দিয়ে কাটি, 7 অক্ষে 7 8 9 10 11, 4 2 6 7 42। এখানে যদি 7 দিয়ে কাটি, 7 অক্ষে 7 8 9 10 11, 2 4 8,
ছয় সাথে 42, 42 আর 6 1 7 8 56, 5 8 7 8 56, মানে 1677/100। আচ্ছা, এইটা যদি আমরা 1677 যেটা আছে, দেখো এবার, আচ্ছা আরেকটা করে নিই, 1677 ইন্টু 100/16, এই জিনিসটা আসছে 516 হয় 80, মানে এইখানে যদি আমি 16 দিয়ে এইটাকে কাটার চেষ্টা করি, তাহলে 16 অক্ষে 16 তো আসবে, দিয়ে 0 আসবে, 4 16 64, 5 16 80, মানে 105-এর খুব কাছে আসবে, কিন্তু 105-এর কম আসবে ডিজিটটা, তাই তো? তাহলে আলটিমেটলি 10,500 এর জাস্ট একটু কম আসবে। এবার দেখি অঙ্কে অপশান কী কী আছে, 10,500 কমে কী কী আছে, 10,552 একটা আছে। আচ্ছা দেখি এখানে কি আসছিল আমাদের, 10,500, 10 16 অক্ষে 16। আচ্ছা দেখো, একটু ক্যালকুলেশনে সামান্য ভুল হয়েছে, একটু এই জিনিসটা একটু নজর রাখতে হবে। দেখো কি করেছি, আচ্ছা এই জায়গাটা একটু ক্লিয়ার করে আবার করছি। দেখো এইখানে কি 100-র ভ্যালু কত, 3 5 4 5 5 ইন্টু 100/336, 3 দিয়ে কাটো 3 1 1 2, এটা যদি 3 দিয়ে কাটি 3 অক্ষে 3, 3 অক্ষে 3 4 5, 3 8 24, 3 অক্ষে 3 4 5 2 5, 3 8 24, মানে আসছে হচ্ছে 11 8 1 8 ইন্টু 100/112। এটা 7 দিয়ে কাটো, 7 অক্ষে 7, 6 7 42, 7 অক্ষে 7, 8 9 10 11, 4 8 6 7 42, 6 1 মানে 7 7 8 56, 56 5 8 মানে 7 8 56, মানে 1688 হবে। এটা আমি 1677 করছিলাম। এটা হবে কত, 1688 ইন্টু 100/বাই কত 1600, মানে বাই 16। দেখো 16 দিয়ে 16 5 16 80, মানে এই 16 দিয়ে এটাকে যদি কাটো তাহলে হচ্ছে 16 অক্ষে 16 0 5, এর থেকে একটু বেশি হবে, 16 পয়েন্ট, এই 105-এর একটু বেশি হবে। তাহলে 10,500 এর কাছাকাছি যে অ্যান্সারটা আছে বা অপশানটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার, এইটা 10,552 এই অ্যান্সারটা হবে। আর বাকি যে যে অপশানগুলো আছে সেগুলো 10,500 কাছাকাছি তো না, অনেকটা দূরে, তাই না? তো এইভাবে অপশান এলিমিনেশনের মাধ্যমে আমরা ক্যালকুলেশন পুরোপুরি না করেও এই ধরনের অঙ্কগুলো করতে পারি। প্রথম অঙ্কে চলে যাই। The perimeter of an isosceles right angle triangle having an area of 200 সেমি-স্কয়ার। আইসোসেলস মানে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এক্স এবং এক্স, ধরে নিই হাফ ইন্টু, আচ্ছা রাইট অ্যাঙ্গেল আইসোসেলস বলছেন, তাহলে লম্ব এবং ভূমির দৈর্ঘ্য সমান, এটা ধরে নিলাম, এবং তাদের দৈর্ঘ্য কত এক্স, এক্স সেমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত 200, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 400, তাহলে এক্স ইকুয়াল টু কত 20। এবারে এক্স ইকুয়াল টু যখন 20, মানে এই যদি একটা ট্রায়াঙ্গেল হয় মানে আইসোসেলস হয় 20, এটা 20, যদি এই দুটো 20 হয় তাহলে এটা কত হবে 20√2। এবার জানতে কী চেয়েছে দেখি, হ্যাভিং অ্যান এরিয়া, আচ্ছা পেরিমিটার জানতে চেয়েছে, পেরিমিটার জানতে চেয়েছে এখন 20 প্লাস 20 প্লাস 20√2, এখান থেকে আসবে কত 40 প্লাস 20 ইন্টু 1.41 সামথিং, √2 এর ভ্যালু আমরা জানি, তো এখান থেকে 40 প্লাস 14 গুণে 28 পয়েন্ট সামথিং আসে, মানে 68 পয়েন্ট সামথিং আসা উচিত। এবার এখানে কি আছে 68.3 একটা আছে, চলো এটাই উত্তর। পরেরটাই যাই। দ্য হাইট অফ অঙ্কিত ওয়াজ 160 সেমি লাস্ট ইয়ার ইন এ ইয়ার, 160 সেমি লাস্ট ইয়ার, ইন এ ইয়ার হিজ হাইট ইনক্রিজ বাই 8%, হোয়াট ইজ হিজ হাইট নাও? তাহলে 160 ছিল, 8% ইনক্রিজ করে মানে 108 হয়েছে 100 থেকে,
তাহলে 160-এ কত বাড়বে? 100 থেকে বেড়ে 108 হয়েছে, 100 থেকে বেড়ে 108 হয়েছে, তাহলে 160-এ কত বাড়বে? মানে 160 থেকে বেড়ে কত হবে এটা দেখো। এটা যদি কাটি আমি, কত দিয়ে কাটা যাবে? এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত? 8। দেখো 8 8 64, 8 8 64 আর 6, 8 শূন্য হাতে 6, 8 অক্ষে 8, 864/5, 5 17। আচ্ছা এটা যদি এরকম হয় 864, চলো এটা ভাগ করেই নি। 5 3 6, 5 7 35, 1 4, 5 দুগুণে 10, 4 172, 172.8 হবে। এখানে 4 আসছে, শেষে ভাগশেষ, তাহলে 172.8 হবে। পরের অঙ্কে যাই। A solid sphere has a surface area of 616 semi-square. The sphere is now cut into 2 hemispheres. What is the total surface area of one of the hemisphere? দেখো ফর্মুলা আমরা কি জানি? এই সলিড স্ফিয়ার হ্যাজ এ সারফেস এরিয়া অফ, সারফেস এরিয়ার ফর্মুলা স্ফিয়ারে মানে হচ্ছে 4 পাই r স্কোয়ার ইকুয়াল টু 616। এখান থেকে আমরা কী লিখতে পারি? 4 × 22/7 ইন্টু r স্কোয়ার ইকুয়াল টু 616। 4 দিয়ে কাটো, 4 3 15 45, 4 15 60, 154। এবার 22 দিয়ে যদি কাটি, 4 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22 আর 11 অক্ষে 11, 4 11 44। আবার 2 দিয়ে কাটো, এখানে কত আসবে? 7। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত? 7 × 7 বা আর ইকুয়াল টু কত? 7। পরের পেজে যাই, দেখি রেডিয়াস আসলো কত? 7। এবার এক একটা হেমিস্ফিয়ারের তোমার কি বলেছে? একটা হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া জানতে চেয়েছে। তাহলে সারফেস এরিয়ার ফর্মুলা হেমিস্ফিয়ারে 3 পাই r স্কোয়ার। 3 পাই r স্কোয়ার এই কারণে করবো কারণ ওটা সলিড বলেছে, মানে যখন গোলটাকে আমরা মানে গোলকটাকে কাটছি তখন এইখানেও একটা তল পাচ্ছি, কারণ ওটা হচ্ছে তোমার বলেছে যে কি বলবো, সলিড বলেছে আর কি। তো টোটালটা আমাদের কত আসবে? 3 পাই r স্কোয়ার। তো এবারে দেখো 3 পাই r স্কোয়ার যদি বসাই, 3 × 22/7 ইন্টু 49, 7 7 7 7 49, এইখান থেকে কত আসছে? 22 × 21, 21 দুগুণে 42, 42 4, 21 দুগুণে 42, 45 46, 462। 462 আছে এখানে 462। চলো এইটা আছে। পরের অঙ্কে যাই এবারে। If a shopkeeper sold 1/3 of his goods at a loss of 20%, then at what percentage gain should the remainder be sold to gain 25% of the whole transaction, 25% profit the whole transaction? আচ্ছা ধরে নাও টোটাল প্রোডাক্টটার দাম কত হচ্ছে? 300 টাকা। এবার বলছে শুড দ্যাট রিমাইন্ডার বি সোল্ড টু গেইন 25, হোল প্রফিট হচ্ছে 25%, মানে 300-র উপরে 75 টাকা লাভ করবে ও টোটাল, মানে ওভারঅল। এবার 1/3 ও 20% লসে বেঁচেছে। এর 1/3 কত? এর 1/3 হচ্ছে 100, তাই না? এটা কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে সেলিং প্রাইস কত হবে? যদি 20% লসে হয় তাহলে সেটা হচ্ছে 80। এবার বাকি কত থাকছে? 200 টাকার জিনিস থাকছে, বাকি হচ্ছে তোমার 200 টাকার জিনিস থাকছে। এবার 200 টাকার জিনিসে এখানে 20 টাকা লস হয়েছে, টোটাল 75 টাকা লাভ করতে হবে। টোটাল 75 টাকা লাভ করতে হবে, এখানে অলরেডি 20 টাকা লস হয়ে গেছে। তাহলে বাকি আর কত থাকে? মানে বাকি এই 200 টাকার উপরে ওকে 95 টাকা লাভ করতে হবে, তবেই না 75 আসবে। 20 - 20 আর প্লাস 95 মিলে, তাহলে 95/200 ইন্টু 100 কাটো 2 দিয়ে, 95/2 কত? 47.5। এই হচ্ছে এটার উত্তর। পরের অঙ্কে যাই। In an election between two candidates, 84 votes were declared as invalid. The winning candidate secures 62% of the valid votes and wins by 96 votes. আচ্ছা, নাম্বার অফ ভোটস, আচ্ছা 62% ভ্যালিড ভোট পেয়েছে একজন, তাহলে যে হেরেছে
যে জিতেছে উইনিং ক্যান্ডিডেট 62 পেয়েছে, আর লুজিং ক্যান্ডিডেট তাহলে কত পাবে? 72, 82, 92, মানে 38টা ভোট পাবে 100টার মধ্যে। 100টা যদি ভ্যালিড ভোট হয় তার মধ্যে 38টা ভ্যালিড ভোট লুজার পাবে এবং উইনিং ক্যান্ডিডেট পাবে 62টা। তাহলে ডিফারেন্স কত? 68, এই 62 আর 38-এর 48, 58, 59, 60, 61, 62, মানে 24 হচ্ছে ডিফারেন্স। এবার এইখানে ডিফারেন্স বলে দিয়েছে কত? 96, মানে 96 ভোটে জিতেছে আর কি। তাহলে 24 ইজ ইকুইভ্যালেন্ট টু 96, তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 96 ইন্টু 100 বাই 24। 24কে এটা দিয়ে কাটো, 96কে 4, 24, 96, মানে 400টা ভোট। বোঝা গেল? তাহলে টোটাল ভ্যালিড ভোট কত হয়েছে? 400টা। এবার টোটাল তাহলে তার আগে 84টা ভোট ওর হয়েছে, মানে ইনভ্যালিড হয়েছে, মানে বাতিল হয়েছে। তাহলে 400টা ভ্যালিড ভোট আর আগের 84টা ইনভ্যালিড ভোট, তাহলে টোটাল ভোট কত হয়েছে? 400 প্লাস 84 ইকুয়াল টু 484। এটা কোন অপশন? 4 নম্বর। পরের অঙ্কে যাই। কি বলেছে? আফটার গিভিং টু সাকসিভ ডিসকাউন্টস অফ 30% অ্যান্ড 40% অন দ্য মার্ক প্রাইস অ্যান্ড আর্টিকেল ইজ সোল্ড ফর ₹420, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল। যদি 100 টাকা দাম হয় তাহলে প্রথমে 30% ডিসকাউন্ট দিয়েছে, মানে কত? 70 টাকায় বিক্রি করেছে। তারপর আবার 40% ডিসকাউন্ট দিয়েছে, মানে কত? 70-এর 40% ডিসকাউন্ট দিয়েছে, মানে 70, ধরো 100 টাকার জিনিসে 40% ডিসকাউন্ট দিয়েছে, মানে 60 টাকায় বিক্রি করেছে। তাহলে 70 টাকার জিনিস যদি হয় তাহলে সেটা কত টাকায় বিক্রি করবে? 60 ইন্টু 70/100। তাহলে এই 70 টাকার জিনিস 40% ডিসকাউন্ট দেওয়ার পর কতই বিক্রি হয়েছে? 6-7 42 টাকায় বিক্রি হয়েছে। এখানে 30%। আচ্ছা, 42 টাকায় যখন বিক্রি, মানে 42-এ যখন বিক্রি হয়েছে, তাহলে মার্ক প্রাইস কত? ছাড় কত দিয়েছে? তাহলে 58। মার্ক প্রাইস ইন আর্টিকেল ইজ সোল্ড ফর 420, ফাইন্ড দ্য মার্ক প্রাইস। আচ্ছা দেখো, এটা একটু এখানে বুঝতে হবে। কি বলেছে? 40, মানে আলটিমেটলি 420, 420 টাকায় বিক্রি হয়েছে, আর আমাদের হিসাবে কী বেরিয়েছে? 42 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 42 ইজ ইকুইভ্যালেন্ট টু 420। আর মার্ক প্রাইস কত বলেছিলাম আমরা ফার্স্টে? 100। তাহলে 42 ইজ ইকুইভ্যালেন্ট টু 420, তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু 420 ইন্টু 100/42। এটা কাটো, এটা 10, কত আসবে? 1000, মানে 1000 টাকায়, মানে 1000 টাকা আগে মার্ক প্রাইস ছিল। আর অঙ্ক আছে? না, অঙ্ক শেষ। তাহলে মানে অঙ্ক তো শেষ হওয়া সম্ভব নয়, এই পেপারটা আর কি শেষ হলো। তো তোমরা এটা তো এসএসসি সিলেকশন পোস্টের একটা প্রিভিয়াস ইয়ার ছিল, যেটা দুটো পার্টে শেষ হয়েছে। তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এবং সঙ্গে সঙ্গে আমার সলিউশন দেখবে না, প্রথমে আমার ভিডিওটা পজ করে নেবে। তোমরা নিজেরা আগে চেষ্টা করবে বা ভাববে যে কীভাবে হতে পারে এই অঙ্কটা, তারপরে যদি না হয় তখন আমার সলিউশনটা দেখলে। এবং যদি এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়, যদি শর্ট ট্রিকগুলো একটু, বা খুব একটা শর্ট ট্রিক আমি ইউজ করেছি সেটাও বলবো না, একটু কমন সেন্স ইউজ করলে অঙ্কগুলো নেমে যাবে। যদি তাও ব্যাপারগুলো একটু ধরতে অসুবিধা হয়, তোমাদেরকে আমি বলবো একটা বা দুটো পেড ক্লাস নিয়ে দেখো, তোমরা এই ব্যাপারগুলো সহজে, ওখানে পেড ক্লাসে বা ওই ব্যাচে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রিকগুলো বুঝিয়েছি। ওটা একটা বা দুটো তোমরা নিয়ে দেখতে পারো। আর তাছাড়া এটাও বলছি না যে ওটা নিতেই হবে, তা নয় যে ওটা না নিলে তোমরা অঙ্কই শিখবে না, এরকম তো বলা যাবে না। আরও অনেক ভালো টিচার আছেন অবশ্যই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা একটা ক্লাস নিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর ব্যাপারটা হচ্ছে বেসিকটা তোমাদের স্ট্রং করতে হবে, যেটা আমি সবসময় বলি। সেটা আমার ক্লাস নিয়ে দেখলে বা অন্য কারো ক্লাস নিয়ে দেখলে সেটা ইম্পর্টেন্ট নয়, বেসিকটা তোমাদের স্ট্রং করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। তো আজকে এই অবধি থাক, তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্রস্তুতি নিতে থাকো, আর শরীর যত্ন নিও। ব্যাস, তাহলে আজকে চলি, পরের ভিডিওতে দেখা হবে।